গরুর বট রান্না করব। তো প্রথমে আমি পানি দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে ঝাল পেঁয়াজটা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে তার ভিতর আমি তেজপাতা দিলাম। এরপর দিলাম গরম মশলা, এলাচ। এরপর আমি কিছুটা রসুন বাটা দিয়ে এটাকে সামান্য একটু ভেজে তারপর দিয়ে দেব আদা বাটা। আদাটা সামান্য টাইম আমি একটু ভেজে নেব। এরপর আমি জিরা বাটাটা অ্যাড করে দিচ্ছি। জিরাটাও আমি মশলার সাথে কিছুক্ষণ ভালো মতো ভেজে নিয়ে এরপর আমি শুকনো ঝালের বাটা অ্যাড করে দিলাম। শুকনো ঝাল বাটা অ্যাড করে দেওয়ার পর এটাকে সামান্য কিছুক্ষণ ভেজে আমি এর ভিতর কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা একটু টানলে এর ভিতর আমি একটু নুন, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর মশলাটাকে সুন্দর করে কষালাম। যখনই তেল উপরে চলে আসছে আমি এরপর বটগুলো দিয়ে দিলাম। বটগুলোকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি বটটাকে সুন্দর করে ভাজার পর এর ভিতরে কিছুটা পানি অ্যাড করে দেব। পানি অ্যাড হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে আমি একটু টানিয়ে নিয়েছি। এরপর ঢাকাটা উঠে এবার একটু নাড়িয়ে কিছুক্ষণ কষাই নিলাম। এরকম করে আমি প্রায় 3-4 বারের মতো ঢেকে দিচ্ছিলাম এবং কষাচ্ছিলাম। এইভাবে কিছুক্ষণ রান্নাটা করে নিলাম। এভাবে আমি কয়েকবার করে তরকারিটা রান্না করে নিলাম। মাঝে আমি একবার এটার ভিতর আলু অ্যাড করে দিয়েছিলাম যখন 80% বটটা ভুনা হয়ে গেছিল। তো এইভাবেই আমি বটটা রান্না শেষ করে দিলাম। এখন আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো। বটটা আসলে অনেক মজা হয়েছিল।